গল্প যমজ বোন। আমার নাম নিহারিকা, আমার বোনের নাম অনামিকা। আমরা যমজ বোন, ও আমার থেকে 2 মিনিটের বড়। আমরা দু বোন একে অপরকে খুব ভালোবাসি। আমরা দুজন ভেবেছিলাম যে আমাদের বিয়ে একই বাড়িতে আর একসাথে হবে, আর এমনই আমাদের সৌভাগ্য ঠিক তেমনটাই হয়েছে। আমাদের দুজনের বিয়ে একই পরিবারেই হয়েছে। রাজদীপ আমার স্বামী আর অনামিকার স্বামী কুশল। রাজদীপের খুড়তুতো ভাই কুশল। দুই পরিবার একই সাথে থাকে, অনামিকা পাশের বাড়িতে থাকে, তাই আমাদের দেখা সাক্ষাতে কোনো অসুবিধা ছিল না। রাজদীপ আর কুশলের মধ্যেও ভালো বন্ধুত্ব আছে। বাড়িটা শুধু দেয়াল দিয়ে আলাদা, তাই আমরা যে কোনো বাড়িতে খেতে পারতাম বা থাকতে পারতাম। আমাদের দু বোনেরও এটা ভালো লাগতো, কারণ কোনো বাধা ছিল না। আমাদের মনে হতো যেন আমাদের স্বপ্ন সত্যিই হয়ে গেছে। বিয়ের আগে আমাদের বাড়ির আত্মীয়রা বলেছিল যে দু বোনকে এক বাড়িতে পাঠিও না, এতে পরস্পরের ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার মা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন, আর আমরাও নিজেদের ওপর। আমাদের জীবনে একের পর এক আশ্চর্য মিল ঘটতে থাকলো। বিয়ে একসাথে হওয়ার পর আমরা দুজনই একসাথে প্রেগনেন্টও হয়ে গেলাম। কিন্তু সত্যি বলতে এটা আমরা আগে থেকে ভাবিনি, এটা নিজে থেকেই ঘটে গেল। আমাদের দুজনেরই ডেলিভারির তারিখ একই দেওয়া হয়েছে। শ্বশুরবাড়ি আর আমাদের বাপের বাড়িতে সবাই খুব খুশি ছিল। আমরা দু বোন একসাথে বাপের বাড়িতে গিয়েছিলাম। সব থেকে আরেকটা আশ্চর্য মিল হলো আমরা একসাথে হাসপাতালে ভর্তি হলাম ডেলিভারির জন্য। আমার ডেলিভারিতে কিছু জটিলতা আসায় অপারেশন করাতে হলো। কিছু সময়ের জন্য আমি অচেতন ছিলাম, কিন্তু তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই জানতে পারলাম আমার ছেলে হয়েছে। তারপর আমি অনামিকার কথা জিজ্ঞাসা করি, তখন জানলাম ওর মেয়ে হয়েছে। ওদের দুজনের জন্ম সময় একই ছিল। আমরা দু বোন খুব খুশি ছিলাম, আর কিছুদিন পরই নিজেদের শ্বশুরবাড়িতে ফিরে এলাম। এখন আমরা মা হয়ে গিয়েছি, তাই বেশিরভাগ সময় একে অপরের সাথে থেকে আমাদের বাচ্চাদের দেখাশোনা করতাম। বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ছোট থাকতে বোঝা যায় না তারা কার মতো হয়েছে, কিন্তু একটু বড় হলে বোঝা যায়। যখন আমার ছেলে বাবি প্রায় 3 বছরের হচ্ছিল, আমি দেখতে পেলাম আমার ছেলে না আমার মতো, না তার বাবা রাজদীপের মতো, বরং সে আমার বোনের স্বামী কুশলের মতো লাগতে শুরু করলো। প্রথমে আমি ভাবলাম সেটা শুধু আমারই মনে হচ্ছে, কিন্তু পরে বাইরের লোকজনও বলতে শুরু করলো। যখন সে আমার সঙ্গে যেত সবাই বলতো এটা তো কুশলের ছেলে। তখন আমাকে ব্যাখ্যা করতে হতো, না না বাবি আমার আর রাজদীপের ছেলে। অনামিকার মেয়ে ঠিক অনামিকার মতোই দেখতে, কিন্তু আমার ছেলে কেন অনামিকার স্বামীর মতো দেখতে হচ্ছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। একদিন আমি আমার স্বামীকে মজার ছলে বলছিলাম, রাজ আমাদের ছেলে তো কুশলের মতো দেখতে লাগছে। রাজদীপ রেগে গিয়ে আমাকে বলল, পাগল নাকি তুমি, এমন কথা মুখেও আনবে না কখনো। আমি তো শুধু মজার ছলে বলছিলাম, জানতামই না ও এতটা রেগে যাবে। কিন্তু এমনটা প্রথমবারই ঘটেছিল। এই ঘটনার পর থেকে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক করতে লাগলো। আমার সঙ্গে আসলে কি হচ্ছে? আমি এটা নিয়ে না তো আমার বোনকে কিছু বলেছে, না অন্য কাউকে, কিন্তু ভাবছিলাম বাকিরা কি এটা দেখতে পাচ্ছে না, অথচ কেউ এই বিষয়ে কোনো কথাই তো বলে না। এইভাবে কয়েক মাস কেটে গেল, কিন্তু আমার মাথায় এসব চিন্তা ঘুরতেই থাকে। একদিন আমি ভাবলাম আমি আমার বোন অনামিকার সঙ্গে কথা বলি, তবে সরাসরি কিছু জিজ্ঞাসা করিনি, কারণ ও যেন এটা ভুলভাবে না নেয়। আমি চাইনি আমার কথা শুনে অনামিকা আর কুশলের মধ্যে কোনো রকম অশান্তি বা মনোমালিন্য তৈরি হোক। আমি একদিন চালাকি করে অনামিকাকে বলেছিলাম, আমার বাবি তো ধীরে ধীরে তোর বরের মতো দেখতে হচ্ছে রে। আর হবেই তো, একই পরিবারেরই তো সবাই। অনামিকা একটু হাসলো, আর তখনই আমি ধরে ফেললাম, কারণ আমি ছোটবেলা থেকে আমার বোনকে চিনি। ওর সেই হাসিটা লুকোনোর হাসি ছিল। ও তাড়াতাড়ি একটা অজুহাত দিয়ে সেখান থেকে চলে গেল। তখন আমার মনে হলো এই বাড়িতে এমন কিছু একটা আছে যা আমার থেকে লুকোনো হচ্ছে। এবার আমি সন্দেহ করতে শুরু করলাম আমার স্বামী, বোন আর কুশল সবাইকেই। তারপর আমি একটা অজুহাত দেখিয়ে কাউকে কিছু না জানিয়ে আমার বাপের বাড়িতে চলে গেলাম। অনামিকাকেও বলিনি। মায়ের কাছে গিয়ে আমি বললাম, মা আমার জানি না কি হচ্ছে, আমি বুঝতে পারছি না, আমি কি পাগল হয়ে যাচ্ছি? সব কিছু এলোমেলো ভাবছি।
আমি কয়েকদিন এখানে থাকবো, হয়তো মাথাটা একটু ঠান্ডা হবে। আমি কয়েকদিন থাকার ইচ্ছে নিয়ে মায়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু মাত্র দুদিনেই উত্তর নিয়ে ফিরে এলাম। এই সময়েও আমার বোন মায়ের ফোনে বারবার ফোন করছিল, হয়তো বলছিল নিহাকে কিছু বলো না, কিন্তু মা আমাকে সব বলে দিল। মা বলল, সম্ভবত এখন সময় এসেছে তো সত্যিটা জানার, না হলে তুই আরও কুচিন্তা করতে থাকবি। আমি সোজা শ্বশুরবাড়ি ফিরে গেলাম। ফিরতেই আমার স্বামী রাজদীপ বলল, নিহা তুমি কি রকম আচরণ করলে, কাউকে না বলে এইভাবে চলে গেলে? আমি বললাম, চলো আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। আমি রাজদীপকেই নিয়ে গেলাম অনামিকার বাড়িতে। কুশলও সেখানে ছিল। আমাকে আর রাজদীপকে একসঙ্গে দেখে ওরা একটু চমকে উঠল। অনামিকা বলল, এসেছিস? কি আনলি মায়ের বাড়ি থেকে? না বলেই চলে গেলি যে নিহা। তখন আমি বললাম, তুইও তো একটা জিনিস লুকিয়ে রেখেছিলি, তোর গর্ভে তো যমজ সন্তান ছিল, সেটা তো বলিসনি। অনামিকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনামিকার দিকে তাকিয়ে আমিও চুপ করে দাঁড়িয়েছিলাম। আমার চোখে জল, কিন্তু সে জল শুধুই দুঃখের নয়, তাতে মিশেছিল একরাশ কৃতজ্ঞতা, বিস্ময়, ভালোবাসা আর অপরাধ বোধ। আমি বললাম, তুই কিভাবে এমন একটা বড় সিদ্ধান্ত নিলি অনু? আমি জানতেই পারিনি, আমি তো কল্পনাই করতে পারিনি। অনামিকা চোখ নামিয়ে ফেলে। তার কণ্ঠ শান্ত, কিন্তু গলায় এক রাশ আবেগ। আমি তখন শুধু এটা ভাবছিলাম, যখন তুই জেগে উঠবি আর শুনবি যে তোর ছেলে নেই, সেটা তুই মানতে পারবি না। আমি জানি তোকে, আমি জানি তুই মনের দিক থেকে খুবই শক্তিশালী, কিন্তু মা হিসাবে একটা শূন্য কোল তুই নিতে পারতিস না। কুশল এগিয়ে এসে অনামিকার কাঁধে হাত রাখে। তার গলাতেও ছিল গর্ব আর প্রশান্তি। এটা অনুর সিদ্ধান্ত ছিল, আর আমি ওর পাশে ছিলাম। বাবি আমাদের কাছে দ্বিতীয় বাচ্চা ছিল, কিন্তু তোমাদের কাছে সেটা একটা স্বপ্ন। আমরা শুধু সেই স্বপ্নটাকে শেষ হতে দিইনি। রাজদীপ তখনও কিছু বলছে না, সে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে আমি একটা লজ্জা, চাপা যন্ত্রণার ছাপ দেখতে পেলাম। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি কেন আমাকে কিছু বললে না রাজ? রাজদীপ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, খুব ধীর গলায় বলল, আমি চাইনি তুমি নিজেকে দোষ দাও নেহা। ডাক্তার বলেছিল তোমার লাইফ রিস্ক আছে। তখন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিই যে তুমি সুস্থ হয়ে উঠলে যেন সব কিছু স্বাভাবিক লাগে। আমি জানি এটা মিথ্যে, কিন্তু এই মিথ্যেটা ছিল ভালোবাসার জন্য। আমি চুপ করে ওদের সবার মুখের দিকে তাকিয়ে রইলাম। সবাই একে অপরকে ভালোবাসে, সবাই শুধু একে অপরকে সুখ দিতে চেয়েছে। এই মুহূর্তে আমি অনুভব করলাম, এটাই তো আমার পরিবার। এই ভালোবাসার গভীরতা তো রক্তের সম্পর্কের থেকেও বড়। আমি ধীরে ধীরে অনামিকার দিকে এগিয়ে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর চোখের জল আমার কাঁধে গড়িয়ে পড়ছে। আমিও থাকতে পারলাম না নিজেকে। তুই একটা জীবন দিলি আমাকে অনু, আমি জানি না আমি তোর জন্য কি করতে পারবো। অনামিকা আমার কানের কাছে ফিসফিস করে বলল, শুধু মা হ ওর জন্য, ভালো মা হ, এটাই আমার পাওনা। আমরা তখন চারজন দাঁড়িয়েছিলাম, দুই বোন, দুই স্বামী, এক অসম্ভব গোপন সত্যের মুখোমুখি হয়ে। কিন্তু সেই সত্যটা কোনো ভয়ঙ্কর সত্য নয়, বরং এক মানবিকতার পরাকাষ্ঠা। সেদিন রাতে আমি আমার ছেলের পাশে বসেছিলাম। বাবি ঘুমোচ্ছিল, ছোট ছোট নিঃশ্বাস ফেলছিল। আমি ওর ছোট হাতটা আমার হাতে নিয়ে বললাম, তুই কার গর্ভে এসেছিস সেটা বড় কথা নয়, তুই আমার হৃদয়ে জন্ম নিয়েছিস, তুই আমার সন্তান, তুই আমার ভালোবাসা। সেদিনই প্রথম আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। বুকের মধ্যে জমে থাকা সব ভার যেন হালকা হয়ে গেল। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।